পুরনো বিছানার চাদরটাকে এভাবে বাটিক করে নতুন করে ফেলেছি। এই যে আমি আমার ঘরে থাকা পুরানো একটা চাদর নিয়েছি, এটার মধ্যে আমি এই বাটিকটা করেছি, যেটা ভিডিও শুরুতে আপনারা দেখলেন। তো আমি প্রথমে একটা ডিজাইনের ভাঁজ করে নিচ্ছিলাম, পরে আমার যে সাজটা আছে সেই সাজের থেকে এই চাদরটা বড় হয়ে যায় বেশি, পরে আমি ডিজাইনটা চেঞ্জ করে ফেলেছি। এই যে কাঠের টুকরোটা দেখছেন, এটা দিয়ে করতে চেয়েছিলাম একটা বরফি টাইপের চাদর। তো আমার সাইজটা ছোট হয়ে যাওয়াতে আমি পরে ডিসিশন চেঞ্জ করে এই যে বাটিকটা দেখেছেন টাইডাই সেটা করেছিলাম। আর এইটা করতে আমার প্রায় মিনিমাম 2 ঘন্টা সময় লেগেছিল। আর এই যে আমি প্রথমে চাদরটা 4 ভাঁজ করে নিয়েছি, 4 ভাঁজ করে একদম মিডল থেকে ধরে এরকম ভাঁজ করে নিচ্ছি। আর এরপরে আমি সুতাটা পেঁচাবো, আমার যেরকম মন চেয়েছে আমি সেভাবে ততটুকু গ্যাপ রেখে রেখে এই যে চাদরটা আমি পেঁচিয়ে ফেলেছি সুতা দিয়ে। আর এগুলো করতে এত পরিমাণ কষ্ট, যখন সুতাটা ধরে টান দেওয়া হয় হাত অনেক জায়গায় কেটেও যায়। তো আমি এই যে এক এক করে সবগুলোই করে নিয়েছিলাম, বালিশের কভার। আর আমার হাতের কি অবস্থা এটা আমি দেখাচ্ছিলাম আমার বোনকে। আমার বোন এটা যে ভিডিও করেছে সেটা আমার জানা ছিল না, এখন এডিটিংয়ের সময় দেখি এইটাও এসেছে। তো হাত মুট করা যায় না, প্রচণ্ড ব্যথা। তো যে ভাইয়ারা এই কাজগুলো করে তাদের যে কী পরিমাণ কষ্ট হয় সেটা আমি ওই দিন বুঝেছিলাম। এই যে গরম পানির মধ্যে আমি হাইড্রোস্কস্টিক আর রঙটা দিয়ে নিয়েছিলাম, এটা দেওয়ার পরে চাদরগুলো ভিজিয়ে নিয়েছিলাম। আর চাদরটা যেহেতু ব্যবহার করা, তাই আর এটা আমি এক্সট্রা পানি দিয়ে ভিজাইনি, ডাইরেক্ট এই রঙে গুলিয়ে নিয়েছি। তো 15-20 মিনিট এই চাদরটা আমি এই পানিতে ডুবিয়ে রেখেছিলাম, গরম পানিতে। আর নেড়ে চেড়ে দিচ্ছিলাম বারে বারে, যেন সব দিকে ভালো মতো সেট হয়ে যায় কালারটা। আর আপনারা সবসময় চেষ্টা করবেন এরকম প্লাস্টিক আর কাঠের খুন্তি দিয়ে কাজ করার জন্য, কারণ স্টিল সিলভারে নিলে সেগুলো নষ্ট হয়ে যায়, রঙটা উঠতে চায় না, সেখানে লেগে থাকে। আর এই প্লাস্টিকটা 2-1 বার ধোয়ার পরে এই রঙগুলো চলে যায়, এর জন্য আমি প্লাস্টিকটাই নিয়েছিলাম। আর বাথরুমে গোসলখানায় নেইনি, কারণ টাইলসের মধ্যে এই রঙগুলো লেগে থাকলে হয়তো উঠবে না, এর জন্য আর আমি ওইখানে নেই। আমি বেসিনে এই কাজটা সেরে ফেলেছি। আর যতক্ষণ না এই কালারটা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত পানিতে ধুতে হবে। ধোয়ার পরে এই যে এই সুতাগুলো কেটে নিচ্ছি। কালকে আমি যে একটা ভিডিও দিয়েছিলাম সেখানে এই সুতাগুলো কিভাবে খুলি, কিভাবে প্রসেস করি সেটা আর আমি দেখাইনি। আমাকে আপুরা নক দিয়েছে যে আপু আপনি কিভাবে করেছেন ডিটেলস একটু আমাদেরকে যদি দেখাইতেন। তো এর জন্য আজকে ওইটুকু আমি দেখিয়ে দিলাম। আর এই যে তারপরে ভালো মতো এটা ধুয়ে রোদে দিয়েছি। আর এটা শুকিয়ে যাওয়ার পরে আর একটু রং উঠবে না, আমি ব্যাট রংটা ব্যবহার করি, এই রংটা খুবই ভালো। আর যে আমি সবগুলো শুকাতে দিয়েছিলাম। আর ওই দিন সুন্দর রোদ উঠেছিল, যার কারণে আমার এই কাপড়গুলো শুকাতে সময় লাগেনি বেশিক্ষণ। আমি এগুলো শুকিয়ে নিয়ে আমি বিছানায় বিছিয়েছি। আমার চাদরের মধ্যে এই ডিজাইনটা ছিল, আর এটাই কি সুন্দর ফুটে উঠেছে মাশাআল্লাহ। আর যখন চাদরে এটা সেট করেছি এত সুন্দর লাগছিল, যেটা এখন আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনাদের যাদের পুরানো চাদর আছে ফেলে না দিয়ে এইরকম বাসায় বাটিক করে নিতে পারেন। আর বাটিক করাটা খুবই সহজ, যদি আপনি সঠিক নিয়মে এটা পেঁচাতে পারেন তাহলে এরকম সুন্দর একটা বাটিক হয়ে যাবে। আর পুরান চাদরকে নতুন করাতে আমার খাটের লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছিল। আমি নেক্সট টাইমে আরেকটা চাদর করব, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে এই ডিজাইনগুলোর জন্য বেশি সুন্দর লাগছিল চাদর।